আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে যুবতীকে বিছানায় আনা। যে কোনো যুবতী নারী বা যুবতী মহিলা বা যুবতী মেয়েকে আপনি বিছানায় আনতে পারবেন। বিছানায় আনার উদ্দেশ্য কি? সোজা কথা, আপনি তার সাথে শারীরিক মিলন করতে পারবেন, এক কথায় শেষ। এই নিয়ে কোনো ঘোরানো পেঁচানোর কিছু নাই। আপনি কীভাবে প্রয়োগ করবেন সেটা আপনার ব্যক্তিগত। আপনি এটা ভালো উদ্দেশ্যে প্রয়োগ করবেন না খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ভালো উদ্দেশ্য বলতে কি, আপনার স্ত্রীর উপরও প্রয়োগ করতে পারবেন। মনে করেন আপনার স্ত্রী আপনার সাথে শারীরিক মিলন করতে রাজি হয় না, যে কোনো কারণেই, যদি কোনো কারণে রাজি না হয়, সেক্ষেত্রে এটা তার উপর প্রয়োগ করতে পারেন। এটা যদি আপনি প্রেমিকা বা অন্য কোনো নারীর উপর প্রয়োগ করেন, সেটা একান্ত আপনার পার্সোনাল ব্যাপার। আপনি কীভাবে প্রয়োগ করলেন সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার। তো প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পার্সোনাল যে কোনো কাজ আপনারা যদি আমাদেরকে দিয়ে করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন, দেশ বা দেশের বাইরে থেকে। তো এই নকশাটা আপনাকে লিখে যেই যুবতীর জন্য প্রয়োগ করবেন বা যেই মেয়ে বা মহিলার জন্য প্রয়োগ করবেন, তা বিছানার নিচে রাখতে হবে প্রথমত। আর নকশাটা লিখতে হবে হচ্ছে ভোজপাতার মধ্যে আম্বর এবং কস্তুরি একসাথে মিশিয়ে, মানে ভোজপাতার মধ্যে আম্বর কস্তুরি খালি একসাথে একত্রে মিশিয়ে আপনাকে পুরো নকশাটা লিখবেন। আর নকশা লিখবেন হচ্ছে ভোজপাতায়। নিচে অবশ্যই যার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তার নাম, বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা, মানে যেই মেয়ের জন্য প্রয়োগ করবেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানাটা উল্লেখ করতে হবে। সব কিছু যখন আপনার রেডি করা হয়ে যাবে, তারপর সেই নকশাটা যেই মেয়ের জন্য প্রয়োগ করবেন, সে যে বিছানায় ঘুমায়, সেই বিছানার তোষকের নিচে অথবা বিছানার পায়ের নিচে, আপনি খাটের তলায় পায়ের নিচে রেখে দেবেন। সে যখন ওই বিছানায় ঘুমাবে, তখন এমনিতেই আপনার প্রতি বশীভূত আপনার বিছানায় আসবে